গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা উঠে ঠাকুর প্রণাম সেরে চা খেয়ে এবারে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা রুটিন আছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। ঘর ঝাড় দিয়ে নেবো, ঘর মুছবো, কাঁচা ধোয়া করবো, তারপরে রান্না বান্না সবকিছু তো আছে। চায়ের জল বসিয়ে দিয়েছি, এবার চা হবে। আর আমি এখানে চালটা ভিজিয়ে রাখবো। চালটা ধুয়ে নিয়েছি। আজকে রবিবারের বাজার, ছেলের বাবা দুজনেই ঘরে আছে। কারণ রবিবার দিন তো বন্ধুরা জানিনি একটু অন্যরকম রান্না বান্না হয় ঘরে। আজকে রান্না হবে বাসন্তী পোলাও। দেখুন বন্ধুরা, ব্রেকফাস্ট রেডি। এবারে তিনজনে মিলে ব্রেকফাস্টটা করে নেবো। করে নিয়ে তারপরে রান্না বান্না। ছেলে আজকে স্নান করে ছেলে পুজো করবে। ছেলে ঘরে থাকবে, ছেলে পুজো একটা করে নেবে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটাকে মুছে নিলাম। বন্ধুরা, আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাটা হবে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন কত সুন্দর বৃষ্টি নেমেছে। দেখুন যা গরম পড়েছে, বৃষ্টিটা হলে যদি একটু ঠান্ডা হয়। আর একটা জিনিস দেখুন, আপনাদের সেদিন গাছ দেখাচ্ছিলাম, আমার গাছে ফুল। সেদিন দেখেছিলেন ফুল হয়নি, দেখুন কত সুন্দর ফুল হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন আরো আর একটা হয়েছে। এই দেখুন আমার গাছটায় অনেক ফুল হচ্ছিল। তোমাদের দাদা ভাই গাছের ডালগুলোকে সব কেটে দিয়েছে। এই গাছটাতে না খুব সুন্দর ফুল হয়, তাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখুন পরি হয়েছে গাছে, পরি হয়েছে। এই গাছটা তো হয়েছে, এই গাছটা তো এটা লক্ষ্মী জবা গাছ, এটার মধ্যে অনেক ফুল হচ্ছিল। ওই গাছের ডালপালা গুলো সব কেটে দেওয়াতে ফুল হওয়া বন্ধ হয়ে গেছে। আবার পরি হচ্ছে এই আস্তে আস্তে। এই দেখুন আমার লঙ্কা গাছ, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। দেখুন যা গরম পড়েছে, এবারে যদি একটু ঠান্ডা হয়। রান্নাটা করে নেব বন্ধুরা। চালটাকে সেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আপনাদের সঙ্গে তখন শেয়ার করলাম। সেই চালটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। চালের মধ্যে এবার দিয়ে দিলাম 2 চামচ নুন, দিলাম একটু বাসন্তী পোলাও বানাবো, দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ ঘি, আর দিলাম 1 চামচ আদা রসুন। সমস্ত কিছু দিয়ে চালটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। চালটার সঙ্গে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিই। এবার পোলাওটা রান্না করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াইতে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, দিলাম একটু তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলাটাকে আর তেজপাতাটাকে ভেজে নিলাম। ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটাকে ভেজে নিলাম। কাজু আর কিশমিশটা ভেজে নিলাম। মেখে রাখা চালটাকে দিয়ে দিলাম। চালটাকেও ভেজে নিলাম, কাজু আর কিশমিশের সঙ্গে মিশিয়ে নিলাম। চালটাকে ভালো করে ভেজে নিলাম। এবার আমি এই কাপের আমি 2 কাপ চাল নিয়েছি। এই কাপ মেপেই আমি এখানে 4 কাপ জল অ্যাড, গরম জল করে রেখে দিয়েছিলাম। গরম জলে আমি এখানে জলটাকে দিয়েও ভালো করে মিশিয়ে, এবার আমি হাই ফ্লেমে ফুটতে দেবো 5 মিনিট, আর লো ফ্লেমে ফোটাবো 10 মিনিট। মিশিয়ে নিয়ে আমি 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করে 5 মিনিট। বন্ধুরা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। এবারে গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে আমি পাশের ওভেনে দিয়ে দিলাম পোলাওটাকে। এই ওভেনে আমি কষা মাংসটা, আপনাদেরকে বলেইছিলাম বাসন্তী পোলাও আর কষা মাংস হবে। কষা মাংসটা এবারে আমি এই ওভেনে করে নেব। প্রেসার কুকারেই বানাবো। প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারের মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে, আর দিলাম 2 শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার আমি ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ।
ফোড়নটাকে ভেজে নিলাম। এবার আমি 4টি পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ। পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার যে আমি ধুয়ে রেখেছিলাম মাংসটা, বন্ধুরা এখানে 800 গ্রাম মাংস আছে। মাংসটাকে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হয় ততক্ষণের জন্য মাংসটা ভেজে নিলাম। কিছুক্ষণের জন্য ধুয়ে দেবো। মাংসটা ভাজা হতে থাক। মাংসে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেবো। 2 চামচ আমি নিয়ে নিয়েছি এখানে টক দই। টক দইটা আমি ভালো করে ফাটিয়ে নিলাম। এবারে টক দইয়ের মধ্যে আমি একটা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিলাম হলুদ, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ দিলাম কসুরি, পরিমাণ মতন দিলাম জল। সমস্ত কিছু দিয়ে আমি দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিই। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। বন্ধুরা একদম চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এখানে 2 টেবিল চামচ দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনটা আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আদা রসুনটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এখানে 2টো টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিই। এর সঙ্গে যে মশলাটা আমি পাইল করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিই। সমস্ত মশলা টমেটো আমি একসঙ্গে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে যেহেতু টমেটো আর টক দই দেওয়া রয়েছে সেহেতু অল্প পরিমাণ, দেখুন অল্প পরিমাণে আমি একটু চিনি অ্যাড করলাম রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য। চিনিটাকে দিয়ে মিশিয়ে নিলাম। চিনিটাকে দিয়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন আমি জল অ্যাড করলাম। জলটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আমি একটা সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম। একটা সিটি করার পর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দিয়ে এবারে ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন বন্ধুরা মাংসটা রেডি। 1/2 চামচ দিলাম গুঁড়ো গরম মশলা, দিয়ে মিশিয়ে নিলাম। কষা মাংস আর এদিকে বাসন্তী পোড়াও রেডি। খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আমি কিছুক্ষণ বাদে আসছি। বন্ধুরা খাওয়া দাওয়ার ভিডিওতে ফিরে এসেছি। আমার স্নান হয়ে গেছে। এবার দেখুন বাসন্তী পোলাও, কষা মাংস। দেখুন বন্ধুরা বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আর তার সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি রায়তা। এর মধ্যে শসা আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, চাট মশলা আছে, বিট নুন আছে, এমনি রেগুলার নুন আছে, আর জিরে গুঁড়ো আছে, আর নিয়ে নিয়েছি ধনেপাতা। সবকিছু দিয়ে আমি একটা রায়তা বানিয়ে নিয়েছি। আর সঙ্গে তো টক দই আছে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিই। আর আছে চিনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন।